জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমরা আমাদের সংসারের জ্বালাতেই অস্থির, সংসার সামলাতেই সময় নেই। ঠাকুরকে ডাকবো কখন? কি করলে আমরা সংসারে থেকেও ঠাকুরের হয়ে থাকতে পারবো? এই বিষয়েই ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এই সাংসারিক জীবনে আমরা অধিকাংশ মানুষই প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যায় ভুগছি। কারুর হয়তো টাকা পয়সায় সমস্যা, কারুর হয়তো সন্তানকে নিয়ে সমস্যা, কারুর হয়তো আবার শারীরিক সমস্যা, আবার কারুর হয়তো সাংসারিক সমস্যা, আরও বহু সমস্যায় আমরা জর্জরিত। তবুও সেই সমস্যার সমাধান করে করে খুব কষ্টের সঙ্গে আমরা আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে চলেছি। তাহলেও দেখুন, আমরা আমাদের এই সমস্যায় ঘেরা সংসারকে খুব ভালোবাসি। আমরা সংসারী মানুষ, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে সংসারকে নিয়েই মেতে আছি। আর এতটাই মেতে আছি যে এই সংসার যিনি সৃষ্টি করেছেন, যার জন্য আমি এই সংসারে এসেছি, সেই পরম পিতাকেই ভুলে গেছি। আমরা আমাদের সাংসারিক সমস্যার সমাধানের চিন্তায় অনেক সময় অতিবাহিত করে দিচ্ছি, কিন্তু আমরা ভুলে যাই বা ভুলে গেছি যে কোনো সমস্যার সমাধানই আমরা চিন্তা করে করতে পারবো না। কিন্তু সেই সময় যদি আমরা ঠাকুরের নাম ধ্যান করি, ঠাকুরের চিন্তা করি, তবে হ্যাঁ, সত্যি হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি আমরা পাবো, এবং তখন আমরা সমস্যা থেকে বেরোনোরও একটা উপায় অবশ্যই পেয়ে যাব। তাই তো শ্রী ঠাকুর বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাঁকে। তাই দেখুন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় খুব তাড়াতাড়ি চলে যায়। তাই বৃথা চিন্তায় এই মহামূল্যবান সময়কে নষ্ট করা উচিত নয়। আমার সব কিছু আমার ঠাকুরের, আমার সংসার আমার ঠাকুরের, আর আমার ঠাকুর আমার। এই ভাব নিয়ে চললে কোনো প্রতিকূল পরিস্থিতি আমাদের নড়াতে পারবে না। সব প্রতিকূল পরিস্থিতি আমার অনুকূল হয়ে যাবে। তাই শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না, অভাব অভিযোগ দুঃখ কষ্ট ছেলেপিলে অবাধ্য, তখন বুঝতে পারি তার কোনো অভিভূতি আছে, সেই জন্য সব নিয়ন্ত্রিত করতে পারছে না। একেই বলে মায়া। আর মায়া আমাদের কি করে? মায়া আমাদের পরিমাপিত করে তোলে, জীবনকে সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে যায়। এ হলো প্রবৃত্তির খেলা, বৃত্তাকার, তাই বলে বৃত্তি। বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না। প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই। অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে, আমাদের গ্রহণ কর, আমাদের নিয়ে তুই পুষ্টি সংগ্রহ কর। সব কিছু আসে আমাদের সেবা করতে। আমাদের আদর্শ থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায়। যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না, ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি। আবার এই সংসার বিষয়ে বলতে গিয়ে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী ঠাকুর একবার কথা বলছেন, এমন সময় কালীষষ্ঠী মা এসে হাজির হলেন। শ্রী ঠাকুর তখন বললেন, এই দেখ, পয়মন্ত মানুষ এসে গেছে, দেখলেই পরাণ ঠান্ডা। তখন কালীষষ্ঠী মা বলছেন, যারে দেখলে পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আমিও তো ঠান্ডা হওয়ার জন্যই আপনার কাছে ছুটে ছুটে আসি। সংসারে যে ঝামেলা। তখন শ্রী ঠাকুর হেসে হেসে বলছেন, আমি কালীষষ্ঠী করে পিত্তেস করে বসে থাকি? কালীষষ্ঠীর কি সময় আছে সে আমার কাছে এসে বসে থাকবে? তার কত কাজ। কালীষষ্ঠী মা তখন শ্রী ঠাকুর বলছেন, না ঠাকুর, মস্করার কথা নয়, যখনই রাগ ধাক ধরে আপনার কাছে বলতে আসি। আপনি তো হাসায় রসায় ভুলিয়ে দেন, কিন্তু সংসারের বড় জ্বালা, যতই করা যাক খুশি করা যায় না কাউকে। তখন শ্রী ঠাকুর বলছেন, একজনের খুশির জন্য সব না করলে কি জনে জনে খুশি করা যায়? আমি কালীষষ্ঠী করি, কালীষষ্ঠীর পাত্তা নাই। কালীষষ্ঠী ছাওল করে, কলাবাড়ি করে, সেগুলি গুছিয়ে আওতার মধ্যে আনতে পারে না। এই তো দেখ দুনিয়ার হাল, এখন কি করবি বল? তখন কালীষষ্ঠী মা বলছেন, কতবার শুনেছি আপনার মুখে, বুঝিও সব, কিন্তু আমরা হলাম যে জ্ঞান পাপী। ঘর সংসারের ওপরই তো আমাদের টান বেশি। আপনার উপর সেই টানটা হলে তো আর দুঃখ অনেক কমে যেত।
তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি ঘর সংসার বিষয় আশয় কোনোটাই বাদ দিতে বলিনি। ওগুলি যদি ইষ্টের জন্য হয় তাহলে কোনো ভাবনা নেই। তোমার মধ্যে যদি সেই ধাঁচ থাকে তবে ছেলে মেয়েদের মধ্যেও তা ঢুকে যাবে, সংসার ভালো করে করতে পারবে, অথচ তাতে জড়িয়ে পড়ে হাবুডুবু খাবে না। দেখুন, আমরা কিন্তু সংসারকে ভালোবাসি, ঠাকুর আমাদের ভালোবাসেন। তিনি দুহাত প্রসারিত করে রেখেছেন আমাদের দিকে। আমাদেরকে প্রচুর ভালোবাসতে হবে ঠাকুরকে, ঠাকুরের বলা কথা মেনে চলতে হবে আমাদের জীবনে, কারণ ঠাকুর ছাড়া আমাদের জীবনের কোনো অস্তিত্ব নেই। শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন, ভগবান আমাদেরকে বুকে করে রেখেছেন, তা না হলে মানুষ বেঁচে আছে কি করে? তার প্রাণ শক্তি সে পেল কোথায়? কিসের বলে সে চলে ফেরে হেকমতি দেখায়? এমনকি সে যে খোশ খেয়ালে চলে তাও সে পারত না যদি পরমপিতা তার মধ্যে জীবন স্বরূপ হয়ে না থাকতেন। কিন্তু পরমপিতাই যে মানুষের অস্তিত্বের উপাদান, তিনিই যে তার সব কিছু, তা সে উপলব্ধি করতে পারে না যতদিন না সে তার তরফ থেকে পরমপিতাকে বরণ করে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, কৃপা বাতাস তো বইতেছে, পাল তুলে দে না। পরমপিতাকে মানুষ ধরতে পারে না, তাই নরবিগ্রহে তিনি বারবার আসেন। তাই চলুন আমরা প্রত্যেকে পরমপিতার চরণে আমাদের নিজেদেরকে সমর্পণ করি। আমি তোমার, আমার সংসার তোমার, আমার যা কিছু আছে সব তোমার, তুমি আমার। তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে বলতে গিয়ে ক্ষমা করবেন। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।